আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি তৈরি করব ডাল পাকন পিঠা। এটা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষরা সচরাচর খুবই পছন্দ করে এবং সবসময় এটা তৈরি করেন। তারা যে কোনো মেহমানদারিতে বা যে কোনো অকেশনে এই পিঠাটা তাদের মেনুতে রাখে। এখানে আমি হাফ কাপ নিয়েছি ছোলা বুটের ডাল, সেটা ভিজিয়ে রেখেছিলাম ৩-৪ ঘন্টা। তারপর এটা ধুয়ে সেদ্ধ করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। সেদ্ধ করার সময় আমি সামান্য একটু গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি আর তেজপাতা। সেদ্ধ হওয়ার পরে আমি এটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার সময় যতটুকু এক্সট্রা পানি ছিল এর গায়ে, সেটা আমি এখানে শুকিয়ে নেব। এই প্যানের ভিতরে এটা আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর পানিটা, এক্সট্রা পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত। আমি ডালের যেটা এক্সট্রা স্মেল আছে সেটা চলে যাওয়ার জন্য এখানে এলাচের বীজ গুঁড়া করে দিয়েছি 1 চিমটি। যখন দেখেছি যে পানিটা শুকিয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিলাম 1.25 কাপ ঘন করে জাল করা গরুর দুধ। এখানে আপনি গুঁড়া দুধও দিতে পারেন, সেটাও কিন্তু ভালোই হয়, দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। দুধ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিলাম 1 টেবিল চামচ চিনি আর সামান্য একটু জর্দার রং, এটা সুন্দর একটা কালার আসার জন্য। আপনি যদি চান ন্যাচারাল কালারটাই রাখবেন সেক্ষেত্রে ঠিক আছে, আর যদি আমার মতো একটু কালারফুল পছন্দ করেন সেক্ষেত্রে একটু কালার দিতেই পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি। আর আমি টেস্ট করে দেখেছি মিষ্টিটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আবার 1 টেবিল চামচ চিনি দিয়েছি। সর্বমোট চিনি দিয়েছি এখানে 2 টেবিল চামচ। সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। যখন দেখলাম যে ঘন হয়ে গিয়েছে আর সুন্দর স্মেল এসেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ আটা। আজ আমি তৈরি করব আটা দিয়ে পিঠাটা। যদি আপনি চান ময়দা অথবা চালের গুঁড়ো দিয়েও কিন্তু একইভাবে তৈরি করে নেওয়া যায়, তবে আটা দিলে আটাটা একটু ভালো মানের আটা দিতে হবে। আটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি এটা 1 চা চামচ দিয়ে দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে রেখে দিলাম এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার অন্য একটা পাত্র নিয়েছি, সেখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিলাম পানি। সামান্য একটু এলাচ দিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটু জাফরান, সুন্দর একটা কালার, একটা স্মেল আসার জন্য। এটা ফুটিয়ে নিয়েছি। 3-4টা বলক আসার পরে এটা নামিয়ে নিয়েছি। অন্যটা ছড়ানো পাত্রে সেই আটাটা আমি নিয়েছি এবং সুন্দরভাবে এটা মেখে নিয়েছি। হাতে একটু ঘি লাগিয়ে এটা মেখে নিতে হবে। দুটা ভাগ করে নিয়েছি। একটা লেচি দিয়ে আমি একটু মোটা করে একটা রুটি তৈরি করব। আমরা কিন্তু সবাই সচরাচর জানি যে পাকন পিঠা রুটিটা একটু মোটা করে তৈরি করতে হয়, তাই আমিও মোটা করে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু কোনোভাবেই চালের আটা বা কিছু দিয়ে গুঁড়া বেলে নেওয়ার প্রয়োজন নেই, নর্মালি কিন্তু এটা বেলে নেওয়া যায়। এরকম একটা স্টিলের স্কেল নিয়েছি, সেটা দিয়ে আমি পিঠাগুলো কেটে নেব। চাইলে আপনি যে কোনো ধরনের কুকি কাটার অথবা বয়মের মুখ বা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, চাকু দিয়েও কেটে নেওয়া যায়। আপনি আপনার পছন্দ মতো যা হাতের কাছে আছে সেটা দিয়ে আপনি এই ডিজাইনটা তৈরি করে নেবেন। পাতার মতো যে শেপগুলো দিয়েছি সেটার মাঝখানে আমি শিরা দিয়ে নিলাম এই স্টিলের স্কেল দিয়েই। তারপরে এটা আমি একটা টুথপিক দিয়ে সুন্দর ডিজাইন করার চেষ্টা করেছি। আপনি যেভাবেই পারেন, আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যে কোনো ধরনের ডিজাইন এটা করে নিতে পারেন, তবে আমি যেহেতু এটা খুব সহজ মনে হয়েছে এটাই করে নিয়েছি। সবগুলো পিঠাই আমি একে একে তৈরি করে রেখেছি। আর এই পিঠাগুলো তৈরি করার পরে খুব একটা সময় রেখে দেওয়া যাবে না, তখন কিন্তু এটা একটু ড্রাই হয়ে যাবে। তাই বানানোর সাথে সাথে এটা চেষ্টা করতে হবে ভেজে নেওয়ার জন্য। তাই যদি একটা হেল্পিং হ্যান্ড থাকে তো কথাই নেই, সেক্ষেত্রে দুজনে মিলেই তৈরি করা যায়। একটা ছড়ানো পাত্রে আমি বেশ পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি, কারণ পিঠাটা কিন্তু বেশ ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা গরম হওয়ার পরে আমি একে একে সমস্ত পিঠাগুলো দিয়েছি। এতক্ষণ পিঠাটা তৈরি করতে যতটা সহজ মনে হয়েছে, পিঠাটা ভেজে নিতে তার চাইতে অনেক বেশি কঠিন মনে হবে। ডাল আর দুধের সংমিশ্রণে সেদ্ধ করা হয়েছে, এটা কিন্তু খুবই সফট হবে পিঠাটা। আর এর তেলে দেওয়ার সাথে সাথে এই পিঠাটা একদম নরম হয়ে যাবে। তাই কোনোভাবে এটাকে নাড়াচাড়া না করে ঠিক এইভাবেই হতে দিতে হবে বেশ কিছুক্ষণ। যতক্ষণ না পর্যন্ত ফ্রাই হয়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সুন্দর ঘ্রাণ না আসে, যতক্ষণ আপনার কাছে মনে হবে যেন ওই পিঠটা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটা কোনোভাবে উল্টাবেন না। উল্টাতে গেলেই কিন্তু পিঠাটা ভেঙে যাবে। আমিও কিন্তু অনেক ধৈর্য নিয়ে পিঠাটা ভেজেছি, তাও প্রায় 3-4 মিনিট পরে আমি পিঠাটা একটু নাড়াচাড়া করে দেখছি যে পিঠাটা ভিতরে লেগে আছে কিনা, হালকা একটু ফ্লেভারও আসছে। তো আমি একটা পিঠা যখনই উল্টাতে গিয়েছি তখনই আমার কাছে মনে হয়েছে পিঠাটা খুবই নরম। তো যতক্ষণ না পর্যন্ত পিঠাটা সুন্দর একটা কালার আসে, কালার তো বোঝা যাবে না না উল্টানো পর্যন্ত, তবে স্মেল আসলেই বোঝা যাবে যে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে, তখনই আপনি দেখতে পারেন যে একটা পিঠা উল্টে। তা আমার একটা পিঠা আমি খুব সহজেই ধৈর্য, যখনই একদম মনে হয়েছে না একটা পিঠা উল্টে দেখি কেমন হয়, তখনই আমি একটা পিঠা যখন উল্টাতে গিয়েছি তখন দেখলাম যে পিঠাটা একদম নরম আর ওই পিঠাতে কোনোভাবেই কালার আসেনি। আর সাথে সাথে পিঠাটা কিন্তু একটা সাইড একটু খুলে গিয়েছে। আমি সেটা কিন্তু ভিডিওতে স্কিপ করিনি আপনাদের দেখানোর জন্য। যখন 3.5 মিনিট 4 মিনিট হয়ে গিয়েছে তখন সুন্দর একটা কালার চলে আসে। আর তখনই আমি সমস্ত পিঠাগুলো উল্টে দিয়েছি। আর উল্টে দিয়ে একবার উল্টে দেওয়ার পরে কিন্তু আর ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। তাই প্রথমে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে পিঠাটার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, যাতে এটা
কোনোভাবেই নাড়াচাড়া না হয় আর ভেঙে না যায়। তো একইভাবে সমস্ত পিঠা আমি সময় নিয়ে ধৈর্য নিয়ে ভেজেছি, সুন্দর একটা কালার আসার পর তারপরে আমি পিঠাগুলো তুলে নেব। আর এই পিঠাটা হবে এরকম যে উপরটা খুব বেশ মুচমুচে হবে, ভিতরটা খুবই সফট হবে। তাই ধৈর্য নিয়ে যখন পিঠাটা ভাজা হবে তখন দেখবেন সত্যি ভালো লেগেছে। আর সবগুলো পিঠা তুলে সাইডে রেখে দিব। আর যে বাকি পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো কিন্তু আমি একে একে দিয়ে এখানে ভেজে নেব। আর আমি যে চিনির শিরাটা করেছিলাম সেই চিনির শিরায় এখন পিঠাটা শুধু এপিট ওপিট করে চুবিয়ে আমি এটা উঠিয়ে দেবো। এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এইভাবে একবার ভিজিয়ে নিলেই কিন্তু পিঠাটার ভিতরে সুন্দরভাবে শিরাটা প্রবেশ করবে আর সেটা খুবই সফট হয়ে যাবে। এরকম একটা পিঠা নিশ্চয়ই আপনি যে কোনো অকেশনে যে কোনো গেস্টদের সামনে খুব নির্দ্বিধায় আপ্যায়ন করতে পারেন। তারা দেখবেন সত্যি খুব বেশি মজা পাবে। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, খুবই সফট আর রসে একদম টুপটোপা হয়ে গিয়েছে। আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।